ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে পড়েছি আবারও তোমাদের সাথে একটা নতুন দিনের নতুন একটা ব্লগ শেয়ার করতে। জানি আমি বহুদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি, কারণ আমার এখন আর ভিডিও এডিট করা এগুলো করাই হয়ে থাকে না। ভিডিও প্রচুর রয়েছে, বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, চলো আজকে আমরা যাচ্ছি নৈহাটির নাইস পার্কে। তোমরা আশা করি সকলেই নামটা শুনে থাকবে, অনেকে ঘুরেছো। তো যাই হোক, চলো। এটা হচ্ছে বদ্রা ব্রিজ। বদ্রা ব্রিজের উপর দিয়ে আমরা আর কি ওখানে যাব। তো চলো, আর এই হচ্ছে স্টেশন। তো চলো একেবারে পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, এই হচ্ছে নাইস পার্ক। আর এখানে তোমরা বাইক, পাশেই আছে একটা বাড়ি মতো, ওখানে তোমরা বাইক আর কি বাইক স্কুটি যে গাড়ি আনবে সে পার্কিং করতে পারো। আর এটার টাইমিং হচ্ছে রাত্রি 8টা পর্যন্ত। তো এই দেখো, যারা এমনি মানে টোটো ধরবে তারা এই সামনে থেকে টোটোও ধরতে পারো। আর এই যে টিকিট মূল্য রয়েছে 50 টাকা করে। তো বন্ধুরা, আমরা যেহেতু সন্ধেবেলাতে গেছিলাম, যেহেতু আমার বাড়ির খুব কাছে, সেহেতু দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু লাইটিংয়ে একদম খুব সুন্দর করে লাইট আর কি জ্বালানো রয়েছে। তো লাইট দিয়ে সাজানো রয়েছে চারপাশটা, বেশ কিন্তু সুন্দর লাগছিল। এই দেখো, ঢুকেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢোকার পর এরকম একটা জায়গা পড়বে আর কি। আর এই দেখো, এখানে লেখাই আছে বাগানের গাছে ফুলে কিন্তু আপনারা হাত দেবেন না। তো এখানে রয়েছে একটা ফোয়ারা টাইপের। আর এই যে দেখতে পাচ্ছ গুহা টাইপের করা রয়েছে, পাথর দিয়ে পাহাড় টাইপের, এইখান দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। লেখাই রয়েছে কিন্তু প্রবেশ পথ, এন্ট্রি। তো চলো এইটার ভিতর দিয়ে, এই গুহা টাইপসের ভেতর দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করব। তো দেখতেই পাচ্ছ এরকম সিঁড়ি করে রয়েছে, বেশ কিন্তু ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, আমরা যাই আর কি। আর দেখো কি দারুণ করে সাজানো রয়েছে। এবার কিন্তু আমরা একদম ভিতরের দিকে চলে এসেছি। তো দুটো মুখ রয়েছে, একটা এইদিকে যাওয়া যাবে, একটা ওই পাশে যাওয়া যাবে। তো ওই পাশেরটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন আমরা ভেতরে চলে যাই। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কি করে এই নাইস পার্কের আসবে আর কি। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদাগামী ট্রেন ধরবে, মানে নৈহাটি পর্যন্ত এসে নৈহাটি স্টেশনে নামার পর তোমরা ওখান থেকে টোটো করে নাইস পার্কে কিন্তু আসতে পারবে। তো অনেকটাই আসতে হবে টোটো করে। তো আর যারা বাইক স্কুটি করে আসবে তারাও ওইভাবেই আসতে পারবে। বাইক স্কুটির রাস্তাটা আমার ঠিক জানা নেই। তো চলো বন্ধুরা, নিজের মুখটা একটুখানি না সামনে আনলে কী করে হয়। আর তোমরা আশা করি শুনতে পারছো পাশে কিন্তু একটা মিউজিক হচ্ছে, বাট মিউজিকটা আমি তোমাদের পুরো শোনাতে পারবো না, তাহলেই তো আমার ভিডিও কপিরাইট খেয়ে যাবে আর কি। তো বন্ধুরা, সবার ভিডিওতে এসে যে এই মৎস্যটা আমরা দেখতে পাই, মৎস্যকন্যাটা মোটামুটি সব ব্লগেই তোমরা দেখতে পাও। তো এই যে রয়েছে এখানে এটা, আর এখানে লেখা রয়েছে আই লাভ নাইস পার্ক। তো চলো, নো এন্ট্রি, ভেতরে ঢোকা যাবে না। আর এখানে একটা আছে ইন্ডিয়া গেট, আর এখানটাতে এইরকম ঘোরাফোরা দিয়ে বসার জায়গা করা আছে, বেশ কিন্তু সুন্দর আর প্রচুর বড় এরিয়া জুড়ে। তো এখানে দেখতেই পাচ্ছিলে এখানে একটা বিয়ে চলছিল। তো চলো আমরা ভেতরটাতে একটু যাই। ভেতরটাতে গিয়ে তোমাদের একটু ভেতরটা দেখাই, ভেতরে কি আছে তোমরা চলো দেখবে। তো আমি ভেতরে একদম দূরে দেখতে পাচ্ছি একটা তাজমহল টাইপসের কিছু একটা আছে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি সামনে থেকে যে কেমন কী লাগছে। আর ওই যে প্যান্ডেল মতো করা রয়েছে, ওখানে কিন্তু বিয়ে থাওয়াগুলো হচ্ছে, বিয়ের কিছু একটা হচ্ছিলো ওদের ওখানে আর কি। তো চলো, এখানে সব ফটো তুলছিল সবাই, প্রজাপতি, সেলফি জোন, বিভিন্ন ধরনের করা আছে। তো অত কিছু আমি তোমাদেরকে সব দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বহুত বড় লেন্দি হয়ে যাবে। তো সেহেতু আমি কেটে কেটে আর কি তোমাদের সাথে শেয়ার করেছি, সবটাই শেয়ার করেছি, বাট অল্প অল্প ক্লিপ নিয়ে আর কি। তো চলো, চারপাশটা দেখতেই পাচ্ছ খুবই কিন্তু সুন্দর। এই যে এখানে রয়েছে, এখানে একটা পুকুর মতো মানে লেক মতো আর কি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ফোয়ারাও রয়েছে আর পিছনে। তো যাই হোক, ওই তাজমহল টাইপসের যেটা দেখলে ওটা কিন্তু ভেতরে রেস্টুরেন্ট। তো যাই হোক, তো চলো দেখতে থাকো আর কি। আরও আমি ওখান থেকে বেরিয়ে আরও একটা সামনের দিকে চলে এলাম। এখানে তোমরা রেস্টুরেন্ট মতো করা আছে, এখানে তোমরা চা কফি পকোড়া এসবও খেতে পারো। তো চলো এবার এই পাশটাতে ঢোকা যাক। বহুত বড় এরিয়া, তো সবটা ঘুরতে আমাদের মোটামুটি 1 ঘন্টা টাইম লেগে গেছিলো। তো চলো দেখাই আর কি তোমাদেরকে যে এই লাইনটাই, এই ভেতরটাতে কি আছে আর কি।
তো এই দেখো দেখতেই পাচ্ছ 3D সিনেমা হল, এটা 3D সিনেমা দেখানো হয়। যেহেতু 7টা বেজে গেছিলো, সেহেতু শো অলরেডি শুরু হয়ে গেছিলো, তাই আমরা আর শোটা দেখতে পাইনি। তো এখানে 3D রুমও 3D সিনেমা হলও রয়েছে। আর দেখো কি সুন্দর একটা পরি করা রয়েছে, খুব কিন্তু পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হচ্ছে তোমার খুবই সুন্দর আর কি, গাছপালা দিয়ে ঢাকা, চারপাশে মিউজিক হচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছিল। তো চলো, এই দেখো সামনেও একটা স্ট্যাচু মতো করা আছে, ঘোড়ারা কিছু একটা টানছে এরকম টাইপসের কিছু। আর এই দেখো এখানে রয়েছে কিন্তু ভূত বাংলো। তো এখানেও অলরেডি শো শুরু হয়ে গেছিলো, সেহেতু আমরা আর ঢুকতে পারলাম না। ভূতে আমি ভয় পাই ঠিকই, বাট ভূতে কিন্তু আমার আকর্ষণও আছে, দেখতেও কিন্তু আমরা যারা ভূতে ভয় পেয়ে থাকি, তারা কিন্তু আমরা ভূতের সিরিয়াল, ভূতের সিনেমা, ভূতের সব কিছুই আমাদের আর কি ভালো লাগে আর কি। তো এই হচ্ছে ভূত বাংলো। আর এখানে কিন্তু একটা বীভৎস আওয়াজ হচ্ছিল, আমি তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ শোনালে হচ্ছে কপিরাইট খেয়ে যাব, সেই জন্য মুখটাই তোমাদেরকে দেখালাম। চারিদিকে শুধু এই রকম স্ট্যাচু করা, স্ট্যাচুগুলো দেখলেই আমার সেখানে গিয়ে ফটো তুলতে হবেই। আমার ফটো না তুললে তো হবে না, তা প্রত্যেকটা স্ট্যাচুর সামনেই কিন্তু আমি অলরেডি ফটো তুলে ফেলেছি। আর চারপাশটা এরকম দেখো একটু নিঝুম টাইপের রয়েছে, এখানে কি স্ট্যাচু আমি ঠিক বুঝলাম। তো বন্ধুরা দেখো, এই পাশটাতে এসেও একটা ফোয়ারা রয়েছে, আর এখানে একটা ঘোড়া টাইপসেরই কিছু একটা করা আছে, ঘোড়াটা ছুটছে বা এরকম কিছু একটা করা আছে। চারিদিকেই এরকম মডেল করা আছে ছোট ছোট, আর ভেতরে কিন্তু বসবার জায়গা রয়েছে, আর একটা পাশে কিন্তু কাজও চলছিল। তো চলো এই ফোয়ারাটার জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাই। এখানে আবার লাইট শো হচ্ছিল, এখানেও কিন্তু একটা মিউজিক চলছিল, কিন্তু ওই দুঃখের বিষয় কপিরাইটসের ভয়ে আমি তোমাদেরকে এটাও শেয়ার করতে পারছি না। বাট লাইটের যে শোটা হচ্ছে, এই যে লাইটটা পড়ছে, বিভিন্ন কালার হচ্ছে, এটাই তোমাদের সাথে আর কি তুলে ধরলাম। তো বন্ধুরা চারপাশটাই আমি তোমাদেরকে মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, বিভিন্ন জায়গাটাই আর কি। আর এই দেখো এখানে আছে ভুলভুলায়া, তো সেটাও দেখিয়ে দিলাম, সেটাও অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেহেতু ওখানে আমরা ঢুকতে পারলাম না, তাই চারপাশটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর ভুলভুলায়ার যে জায়গাটা সেখানটাও শেয়ার করলাম। আর ওই দেখো দূরে কিন্তু ব্রেক ড্যান্সও ছিল, বেশ সুন্দর জায়গা, আমার বেশ ভালো। বন্ধুরা এখানে কিন্তু একটা বড় লেক ছিল, যেখানে তোমরা বোটও চড়তে পারবে। তো এখানে কিন্তু বোর্ডও ছিল, বোর্ডগুলো কিন্তু আমি তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। দেখো চলো, ওই যে স্পিড বোট যেগুলো হয় সেগুলো কিন্তু আছে। তো এখানে ছিল আর কি, এখন আমি দেখতে পাচ্ছি না, তো দেখলে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা চারিদিকটা ওই যে ছোট্ট ছোট্ট এক পাটি সাদা ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো। আর ওই পাশটাতে ছিল চিলড্রেন্স পার্ক, ওখানে বাচ্চারা দোলনা টোলনা খাচ্ছিল, স্লিপ খাচ্ছিল এইসব। আর আম কিন্তু দেখো বন্ধুরা কত আম হয়েছে, যেহেতু আমরা গরমকালে গেছিলাম আর কি। তো তারপর দেখো বন্ধুরা এই পাশটাতেও চিলড্রেন্সদের খেলার জায়গা রয়েছে, বাচ্চারা ওখানে ভিডিও গেমস খেলছিল। এই যে ভিতরটায় একটা অ্যাকোয়ারিয়ামও ছিল, এখানে আমি আর ঢুকিনি, এখানে বাচ্চারা দেখছিল, আমি একটু বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ রাত হয়ে যাচ্ছিলো, এবার আমাদেরকে বাড়ি আসতে হবে, কারণ নৈহাটি থেকে অনেকটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আর নাইস পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, আর তোমরা কে কে এসছো সেটাও জানিও। রাস্তাটা দেখতে পাচ্ছ কেমন ভুতুড়ে ভুতুড়ে রাস্তা, একটা কি গ্রামের রাস্তা, তো প্রচুর মানে খুবই গ্রাম একটা এটা। আর চারপাশে এরকম আম বাগান, কাঁঠাল বাগান এইসব রয়েছে। আমি এইরকম রাস্তা বলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখো পুরো ফাঁকা, জনমানবহীন আর কি। তো চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম, টাটা, দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওতে।